আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো সাইলেজ বানানো হয় কিভাবে। এখানে আমি নেপিয়ার গাছ দিয়ে সাইলেজ বানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে রাখলে ভালো হয়, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ আরও বেড়ে যাবে। এখানে জমির মধ্যে যে গিয়ে দেখি জমিতে জল নেই, তাই একটি আমি যে আমাদের সাপ্লাই আছে, সাপ্লাইয়ের যে লাইনটা জমির মধ্যে দেওয়ার চেষ্টা করছি। বৃষ্টির তো দেখা নেই, তাই সাপ্লাইয়ের জলের ভরসা এখন এখানে এই গাছগুলি কাটা হচ্ছে সাইলেজ বানানোর জন্য। তো সাইলেজ বানানোর আগে আমি আপনাদেরকে বলছি সাইলেজ জিনিসটা কি। সাইলেজ হলো এমন একটা জিনিস যা সবুজ লতা পাতা যেমন নেপিয়ার ঘাস এবং ভুট্টা এগুলো দিয়ে বানালে ভালো হয়। সাইলেজ বানানোর অর্থ হলো এগুলি এর যে গুণগত মান, এই গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার পদ্ধতিকেই সাইলেজ বলা হয়। তো এই ভিডিওর মধ্যে আমি প্রথমে গাছগুলি কেটে বাড়িতে এনে রোদ্রে শুকিয়ে দিলাম। এরপর গাছগুলির মধ্যে যে গোড়াটা আছে, গাছের গোড়াটা অনেক শক্ত, তাই গোড়াটা কেটে ফেললাম। এবং এটা কাটার আরও একটা কারণ আছে, এগুলি আবার আমার যেখানে গাছ নষ্ট হয়ে গেছে সেই জায়গায় গাছগুলি গোড়াগুলি লাগিয়ে দিতে হবে। এরপর চাপ কাটার মেশিন দিয়ে গাছগুলি সুন্দরভাবে কেটে নিলাম। এখানে যে সাব কাটারটি ইউজ করলাম, সাব কাটারটি 3 ব্লেডের, তাই গাছগুলি অনেক ছোট হলো। গাছগুলি কাটার পর একটা বস্তার মধ্যে রোদ্রে শুকিয়ে দিই। এখানে অল্প পরিমাণ আমি সাইলেজ বানাবো, তাই ঘাসও কম। তারপর একটা প্লাস্টিকের বালতি নিয়ে বালতিটার মধ্যে বস্তা দিয়ে তারপর ভিতরে একটা প্যাকেট দিলাম। প্যাকেট দেওয়ার পর এখানেই আমি সাইলেজটা রাখবো, কারণ সাইলেজের মধ্যে যদি বাতাস ঢুকে তাহলে সাইলেজ আর হবে না। এরপর চিতাগুড় এগুলি চিতাগুড় বলে, চিতাগুড় সামান্য পরিমাণ, এবং যে পরিমাণ আমি চিতাগুড় দেবো তা সম পরিমাণ জল দিয়ে এগুলিকে ভালোভাবে মিশ্রণ করে গাছগুলির উপর ছিটিয়ে দিতে হবে। এটি ছিটানোর কারণ হলো প্রতি 100 কেজির মধ্যে যদি নেপিয়ার ঘাস হয় 4 কেজি, মানে 2 কেজি চিটাগুড়, 2 কেজি চিটাগুড় 2 কেজি জল, এইভাবে মেশাতে হবে। আর ভুট্টা হলে ভুট্টা তো এমনিতেই মিষ্টি, তাই ভুট্টার মধ্যে 2 কেজি মেশালে হবে। এরপর গাছগুলির মধ্যে চিটাগুড় মিশিয়ে সেগুলি দিয়ে আমি সাইলেজ কীভাবে বানাই তা আপনারা দেখতে থাকুন।